সংযুক্তার শাস্তি ও পারুলের অনুসন্ধান। সংযুক্তার ডিএনএ মেলানোর পর অবশেষে পুলিশ তার খোঁজ পেয়েছে এবং গ্রেপ্তার করতে চলেছে সংযুক্তাকে। হ্যাঁ প্রিভার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো পারুল তন্ন তন্ন করে অনুসন্ধান করছে। সে খুঁজছে কোথায় কিভাবে প্রমাণ পাওয়া যেতে পারে। হঠাৎ তার চোখে পড়ে সবিনয়ের শার্ট। গার্গী সেই শার্টটি হাতে ধরে রেখেছে। পারুল একটু কাছে গিয়ে দেখে শার্টের উপর সিগারেটের সেকার দাগ। পারুল চমকে যায় এবং জিজ্ঞাসা করে, সবিনয় কি সিগারেট খেত? গার্গী বলে, হ্যাঁ খেত, তবে ছেলে হওয়ার পর থেকে ছেড়ে দিয়েছে। ঠিক তখনই রায়ন আগ্রহ নিয়ে জানতে চায়, পারুল তুই কী ভাবছিস? কিছুই তো বুঝতে পারছি না। পারুল তখন ধীরে বলে, আমি ভাবছি এই সেকার দাগটা কীভাবে এসেছে। এটা সাধারণ সিগারেটের দাগ হতে পারে না, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। রায়ন তখন অনুমান করে বলে, হয়তো অফিসের টেনশনে চাপের কারণেই খেত। পারুল তা মানতে রাজি নয়। না না, এটা কিছুতেই সম্ভব নয়, এর মধ্যে অন্য কিছু আছে। তুই এক কাজ কর, রিটায়ার্ড জাস্টিসের সঙ্গে দেখা কর এবং অ্যাপয়েন্টমেন্ট বুক কর। এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে। রায়ন তখন বলে, ঠিক আছে। এদিকে পারুল শুধু চিন্তায় করতে থাকে কীভাবে রহস্য উন্মোচন করা যায়। রায়ন পারুলকে বাড়িতে পৌঁছে দিতে চায়। অনিরুদ্ধ হঠাৎ বলে, তোমরা তো কেউ গাড়ি আনোনি, চল আমরা এই গাড়িতেই যাই। তখন অনিরুদ্ধর পাশে পারুল বসতে চায়, কিন্তু রায়ন বাধা দিলে পারুল রাগ হয়ে যায়। বলছে কেন? জোর করে পারুল অনিরুদ্ধর পাশে বসে পড়ে আর রায়ন তো খুব রাগ হতে থাকে। রায়ন মনে মনে বলে, বারবার এই বুড়ো লোকটা আমাদের মাঝে কেন এসে যাচ্ছে, আর মেনে নেওয়া যাচ্ছে না। এরপর অনিরুদ্ধ বলে উঠে, আজকে লং ড্রাইভে যাব, অনেকদিন যাওয়া হয়নি। পারুল তখন বলে, ঠিক আছে, একদিন তো যাওয়াই যায়, চলুন স্যার। এরপর তারা লং ড্রাইভে যেতে থাকে। ড্রাইভিংয়ের মাঝখানে অনিরুদ্ধ একটি গান চালু করে। গানটি শুনে পারুল তো ইতিমধ্যেই ফিদা হয়ে যায় এবং বারবার রায়নকে আচোখে দেখতে থাকে। এদিকে এরা তিনজনই বসবাড়িতে চলে এসেছে আর অনিরুদ্ধ এসেছে চা খাবে। তখন পারুল রায়নকে বলে যায়, পারুল স্যারের খেয়াল রাখবি, কোনো যেন অপমান না হয়, বুঝতে পেরেছিস? এই বলে পারুল উপরে চলে যায় আর রায়ন তখন মজার ছলে অনিরুদ্ধকে একদম ল্যাং মেরে দেয়। অনিরুদ্ধ স্যার কাদায় পড়ে যায়। এদিকে পারুল রুক্মিণীর কাছে চলে এসেছে। রুক্মিণী পারুলকে বলে, পারুল কি হলো, আমাকে সব কিছু একটু বলবে? তখন পারুল বলে, চিন্তা করো না, সংযুক্তা ম্যাডামের কুকীর্তি একদম সব কিছু খুব তাড়াতাড়ি ধরা পড়বে। অন্যদিকে অনিরুদ্ধ তো কাদায় পড়ে যাওয়ায় একদম খুব ব্যস্ত হয়ে পড়েছে নিজেকে নিয়ে। এদিকে পারুল তখন চলে আসে, বলছে, স্যার কিভাবে কাদা মাখলো? তখন অনিরুদ্ধ স্যার আর রায়নের কথা বলে না, রায়নের কথাটা হাইড করে যায়, বলছে, আমি বুঝতে পারিনি, কাদায় পড়ে গিয়েছি। তখন পারুল বলে, স্যার এখন তো আর কিছু করার নেই, আপনাকে চেঞ্জ করতেই হবে। রায়ান তুই এক কাজ কর, স্যারকে নিয়ে উপরে চলে যা, ফ্রেশ করে নে, আর তোর একটা ভালো শার্ট স্যারকে দিয়ে দে। তখন তো রায়ন কিছুতেই যেতে চায় না। অনিরুদ্ধ বলে, তাহলে কি পারুলকে বলে দিব তুমি আমাকে কাদায় ফেলে দিয়েছ? তখন রায়ন ভয় আর কিছুই বলে না, অনিরুদ্ধ স্যারকে নিয়ে তার রুমের দিকে চলে যায়। এদিকে পারুল রুক্মিণীকে বলতে থাকে, রুকু দিদি জানো, রায়ন আসলে ভাবছে ছাড়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক চলছে, তাই না ও এমন আচরণ করছে। তখন রুক্মিণী বলে, সত্যি পারুল তুমি ঠিক বলছো? তখন পারুল বলে, হ্যাঁ ঠিক বলছি। আসলে জানো তো, অনিরুদ্ধ স্যারের সঙ্গে তার আমার এফেয়ার চলছে না, চলছে পিসিমণির সঙ্গে। কারণ অনিরুদ্ধ স্যার পিসিমণিকে ভালোবেসে ফেলেছে। যা শুনে তো পিসিমণি আরও খুশি হয়ে যায়। বলছে, পারুল সত্যি ঠিক বলছো? তখন বলে, হ্যাঁ এর মধ্যে না কোনো ভুল নেই। তখন রুকু বলে, তাহলে বসবাড়ির তার একটি বিয়ে চলবে, বিয়ের আসর হবে, কি বলো? তখন পারুল বলে, একদম ঠিক বলেছ। এজন্যই রায়ান আমাকে আর অনিরুদ্ধ স্যারকে দেখে একটু জ্বলছে, আর আমি ইচ্ছে করেই জ্বালাচ্ছি বলো, ও আমাকে অনেক জ্বালিয়েছে, এজন্যই। তখন রুক্মিণী মনে মনে বলে, আমি জানি এইভাবে ওদের মিল হয়ে যাবে, পারুল আর রায়ান একদিন ঠিক এক হয়ে যাবে। আর গোপালও তো এটাই চাইতো, যে রায়ান এবং পারুল যেন এক হয়ে যায়। এদিকে উপরের তলার ঘরটা যেন আনন্দে ঝলমল করছে, খুশির হাওয়া সব কিছু ছুঁয়ে যাচ্ছে। দূর থেকে দেখা যায় গোপালের মুখে যেন একটা প্রশান্ত হাসি, সে যেন এটাই চাচ্ছে পারুল আর রায়ান এক হয়ে যায়। এদিকে রায়ান একটা জামা নিয়ে আসে অনিরুদ্ধ স্যারের জন্য। তো অনিরুদ্ধ স্যার জামাটা পরতে থাকে, বলছে, রায়ান এটা না আমাকে ভালো লাগছে না, আমাকে আরেকটা শার্ট এনে দিবে? তখন রায়ান রাগান্বিত হয়ে একটা ব্লু কালারের শার্ট এনে দেয়। খুশি হয়ে অনিরুদ্ধ স্যার এই শার্টটাই পরতে থাকে, বলছে, রায়ান এটা না ঠিক আছে, আমাকে এখন খুব সুন্দর লাগছে। এটা শুনে রায়ানের রাগ তো আরও বাড়তে থাকে। এদিকে ঠিক তখনই পারুল আর পিসিমণি চলে আসে অনিরুদ্ধ স্যার রায়ানের ওইখানে। পিসিমণি পিছন থেকে ভাবছে রায়ান। রায়ান বলে, পিসিমণি রায়ানের শরীরে হাত দেয়, বলছে, রায়ান? তখন বলে, আমি রায়ান নই, আমি অনিরুদ্ধ। যা দেখে পিসিমণি পুরোই অবাক হয়ে যায়, বলছে, আপনি?
তখন বলে হ্যাঁ, একটু কাদায় পড়ে গিয়েছিলাম, তাই আমাকে ও শার্টটা দিয়েছে। তখন দুষ্টু ভঙ্গিতে অনিরুদ্ধ স্যার পিসুমণিকে বলে, এক কাপ চা হবে? তখন পিসুমণি হেসে বলে, হ্যাঁ অবশ্যই হবে, আমি নিয়ে আসছি। এদিকে অনিরুদ্ধ এবং পাল বেশ আলোচনা শুরু করে দেয়। পাল তখন তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁজছে প্রতিটি প্রমাণ এবং নিখুঁত সূত্র। সে বারবার রজতের ফ্লিপবুকটায় ঘেঁটে যাচ্ছিল, যেন কোনো রহস্যের সমাধান পায়। অন্যদিকে সংযুক্তা অফিসে চিন্তায় ডুবে আছে। রজত আর সুবিনয়কে নিয়ে বলে, সুবিনয়, তুমি মরে গিয়েও আমাকে এখনও জ্বালিয়ে যাচ্ছ। জীবনে আমি একটি ছোট ভুল করেছিলাম, ভাবতেই পারিনি যেটা এভাবে ফিরে আসবে। আমাকে সব কিছু ম্যানেজ করতেই হবে, তা না হলে আমি বড় বিপদে পড়ে যাব। এদিকে পিসুমণি চা নিয়ে এসেছে অনিরুদ্ধ স্যারের জন্য, কিন্তু রায়ান রাগান্বিত হয়ে আগেই খাওয়া শুরু করে দেয়। পিসুমণি এসে জিজ্ঞাসা করে, রায়ান তুই কী করছিস? অনিরুদ্ধ হেসে বলে, কোনো সমস্যা নেই, আপনি দাঁড়ান, আমি চা বানিয়ে নিয়ে আসছি। আজকে না আমি আপনাকে মুম্বাই স্টাইলে চা বানিয়ে খাওয়াবো। তখন পিসুমণিতে অবাক হয়ে যায়, বলছে আপনি পারেন? অনিরুদ্ধ তখন বলে, অবশ্যই পারি, আমি তো বাড়িতে একাই থাকি, আমাকে অনেক কিছু রান্না করতে হয় একা। আজ আমি আপনাকে চা বানিয়ে খাবো মুম্বাই স্টাইলে। তখন বাড়ির সবাই মিলে চলে আসে, বলছে পিসুমণিকে একা খাওয়ালে হবে না, আমাদেরকেও খাওয়াতে হবে। তখন অনিরুদ্ধ স্যার বলে, অবশ্যই খাওয়াবো। পিসুমণি আর অনিরুদ্ধ স্যার দুজনে মিলে চা বানাতে থাকে। এই দৃশ্য দেখে পার্ল আর রুক্মিণী অনেক খুশি হয়ে যায়। পার্ল বলে, দেখো সত্যি দুজনকে খুব ভালো বানিয়েছে। রুক্মিণী বলে, হ্যাঁ, যত দ্রুত সম্ভব এদের বিয়েটা সম্পূর্ণ করা উচিত। অন্যদিকে দেখা যায় অনিরুদ্ধ, পারুল আর রায়ান লেগে গিয়েছে সংযুক্তার মুখোশ খোলার জন্য। পরবর্তী মুহূর্তে পারুল জানতে চায় ডিএনএ স্যাম্পল ম্যাচ করেছে কিনা। নিখিলেশের কাছ থেকে জানতে পারে হ্যাঁ, পুরোপুরি ম্যাচ হয়ে গিয়েছে। সুবিনয়ের শার্টে যে সিগারেটের ছেঁকা ছিল সেটা একদম মিলে গিয়েছে, ফলে সংযুক্তা যে ছেঁকাটা দিয়েছিল তা প্রমাণিত হয়ে গিয়েছে। এইভাবে সংযুক্তা গ্রেপ্তার পথে এগোচ্ছে, যেটা জেনে পারুল এবং রায়ান সবাই অনেক খুশি হয়ে যায়। তো প্রিয়ভার্স, তাহলে নেক্সট আপডেট আরও কী হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।